এই ম্যাথটা একটু স্পেশাল একটু ম্যাথ। তুমি যদি খেয়াল করে দেখো এই ম্যাথটাতে উপরে sin 4x আছে এবং নিচে sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x আছে। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে উপরে যদি sin জাতীয় কোনো রাশি থাকে এবং নিচে যদি sin স্কয়ার প্লাস cos স্কয়ার বা এরকম জাতীয় কোনো রাশি থাকে, সেক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে নিচের পুরো জিনিসটাকে তোমাকে z ধরে নিতে হয়। আবার তুমি যদি খেয়াল করে দেখো যে আমরা নিচের পুরোটাকে যদি z ধরেও ফেলি, সাপোজ আমরা নিচেরটাকে z ধরি, লেট sin to the power 4 plus cos to the power 4x equals to z ধরলাম। এখন আমরা হর এবং লবকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা, মানে উভয় পক্ষে আংশিক অন্তরীকরণ করার চেষ্টা করি। প্রথমত এই পাশেরটাকে আংশিক অন্তরীকরণ করলে কি হয়, একটু বড় জায়গা লাগবে, যার কারণে আমি একটু বড় জায়গা নিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখো sin to the power 4x cos to the power 4x এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পাচ্ছি, উভয় পক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে sin টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 4টা সামনে, মানে এটাকে x হিসেবে চিন্তা করতে হবে, x টু দি পাওয়ার n হিসেবে। তাহলে n ইনটু sin এর পাওয়ার, মানে পাওয়ারটা সামনে আসবে 4 এবং 1 কমে যাবে, sin টু দি পাওয়ার কিউব x হয়ে যাবে। ইনটু দিয়ে যেটাকে x ধরেছিলাম মনে মনে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে sin x এর যে ডিফারেন্সিয়েশন সেটা আমরা জানি cos x। তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ইনটু cos x প্লাস আবার এখানেও cos টু দি পাওয়ার 4, এটাকেও x টু দি পাওয়ার n চিন্তা করে নাও, তাহলে n সামনে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে, সো এটা হবে 4 cos কিউব x, যাকে x ধরেছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে আমি এটাকে একবারে এখানে মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে দিলাম ইনটু cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x ইকুয়াল টু dz। z কে ডিফারেন্সিয়েট করলে dz। এখন তুমি এই দুই জায়গা থেকে দেখো কি কমন নেওয়া যায়, 4 কমন নেওয়া যেতে পারে, cos x টা কমন নেওয়া যেতে পারে এবং sin x টা কমন নেওয়া যেতে পারে। তাহলে 4 sin x cos x যদি আমি কমন নিয়ে ফেলি উভয় পক্ষ থেকে, 4 sin x cos x কমন নিয়ে নিলে ভেতরে থাকে sin স্কয়ার x মাইনাস এখানে থাকে cos স্কয়ার x ইকুয়ালস টু dz। এবং খেয়াল করে দেখো 4 sin x cos x এটাকে কি লেখা যায়, 2 ইনটু 2 sin x cos x, 4 sin x cos x কে 2 ইনটু 2, মানে 4 কে জাস্ট ভাঙায় লিখলাম 2 ইনটু 2, আর এই 2 sin x cos x এটাকে লেখা যায় sin 2x, তাহলে 2 sin 2x, তাহলে বাইরের রাশিটাকে লেখা যাবে 2 sin 2x, যেটা আমরা জানি। আর এখানে আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, এটা ত্রিকোণমিতি থেকে ফর্মুলা হচ্ছে cos 2x। ঠিক আছে, ত্রিকোণমিতির একটা ফর্মুলা লাগবে cos 2x, তাহলে ভেতরটাকে লেখা যায় cos 2x, cos 2x ইকুয়ালস টু dz। এবং এখানে খেয়াল করে দেখো 2 sin x cos x এটাকে কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে রাইট sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা কি করা যায়, এটাকে লেখা যায় 2 ইনটু sin x ইনটু cos x, এটাকে লেখা যায় sin 4x, রাইট। আচ্ছা, এখানে মানে আমরা ফর্মুলাটা উল্টা লিখেছি না, ফর্মুলাটা উল্টা লিখেছি, হ্যাঁ, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ইকুয়াল টু cos 2x, না, এটা হচ্ছে cos স্কয়ার x আগে আসবে, ফর্মুলাটা হবে এরকম cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু cos 2x, উল্টা লিখেছি আমরা, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, মাইনাসটা কমন নিয়ে নিলে বা বাইরে -2 হবে আর কি। ঠিক আছে, এটা তো sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x আছে, তো এটাকে উল্টায় লিখলে বা মাইনাসটা কমন বাইরে নিয়ে গেলে তোমার এই ফর্মুলা হয়ে যাবে, তখন একে লেখা যাবে cos 2x। তাহলে এখানে একটা মাইনাস আসবে, একটা মাইনাস আসবে, এবং এইখানে আবার 2 ইনটু sin 2x cos 2x কে কি লেখা যায়, sin 4x লেখা যায়, 2 sin x cos x ইকুয়াল টু sin 2x। ঠিক আছে, তাহলে sin 2x আছে, cos 2x আছে, মানে ভেতরেরটা সেম, বাইরে 2 আছে, তাহলে পুরো জিনিসটাকে লেখা যাবে মাইনাস sin 4x, তাহলে বাইরের রাশিটাকে লেখা যাবে মাইনাস sin 4x ইকুয়ালস টু dz। খেয়াল করে দেখো আমি কিন্তু নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাচ্ছি, sin 4x পাচ্ছি, জাস্ট একটা মাইনাস আছে, তো মাইনাসটা তুমি চাইলে এখানে দিয়ে দিতে পারো, ব্যালেন্স করার জন্য বাইরে একটা মাইনাস দিতে পারো, তারপরে পুরোটাকে লন নিচেরটা লিখে দিতে পারো,
অথবা তুমি যেহেতু জেড ধরে নিয়েছো তাহলে তুমি এটাকে রিপ্লেস করে দিতে পারো যে ভাইয়া আমরা এখানে বলতে পারি sin 4x dx ইকুয়াল টু sin 4x, এখানে তো dx লিখতে হবে কারণ এটাকে তুমি আংশিক অন্তরীকরণ করছো, সো পুরোটাকে তোমাকে dx লিখতেই হবে প্রতিটা লাইনে, এখানেও dx লিখতে হবে, এখানেও আমাদের dx লিখতে হবে কারণ আংশিক অন্তরীকরণ করছো, আংশিক অন্তরীকরণ করলে উভয় পাশেই তোমার মানে এই পাশে dx ও পাশে হচ্ছে dz লিখতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি সাদা কালি দিয়ে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে dx, এখানেও হচ্ছে dx, এখানেও হচ্ছে dx, আর এখানেও হচ্ছে dx। তাহলে খেয়াল করো sin 4x dx, sin 4x dx এটাকে লেখা যাবে মাইনাস dz। তাহলে ইন্টিগ্রেশন, এই পুরোটাকে তুমি z ধরে নিয়েছো, সো এটা হবে 1/z, আর sin 4x dx এটা হয়ে যাবে মাইনাস dz, সো মাইনাস dz। মাইনাসটাকে সামনে নিয়ে আসলে সামনে নিয়ে আসবো 1/z, 1/z হচ্ছে ln z, তো ফর্মুলা হচ্ছে মাইনাস ln অফ z প্লাস c, আর z কে রিপ্লেস করে দিতে হবে মাইনাস ln অফ sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x প্লাস c। এই ছিল মোটামুটি আমাদের উত্তর। আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।